গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই 8:30 মতো। তো এখন দেখো এই যে কাজ ফাজ সেরে সকালে এখন বসে আছি। তো এই যে বাইরেটা দেখছিলাম বৃষ্টি হচ্ছে, আর আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি নেমেছে জানো তো। তো এখনও সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, থামেনি। আর এই বৃষ্টির দিনে সকালবেলা যদি বৃষ্টি হয় না, খুব প্রবলেম হয়ে যায় আমার। তো সব কাজই তো ঘরের মধ্যে কাজ, আর একটা কাজই শুধু বাইরে, ওই জল তোলা, মানে বোতলে জল তোলা আর বাসনের র্যাকটা নিয়ে বাসনগুলো ধোয়া। তো ওর জন্য আমাকে ভিজে ভিজে আজকে সকালবেলা বাসনগুলো ধুলাম আর জলটাও তুলে নিলাম। আর সেই জন্য চুলটা ভিজে গেছে, আর সেই জন্য না আমি চুলটা একটু ফাঁপিয়ে নিচ্ছিলাম যাতে শুকনো হয়ে যায়। তো যাই হোক, কাজগুলো তো সারা হয়ে গেছে। আর ওইখানে তো আমরা বসেছিলাম, তারপরে ওর বাবা দেখি চলে আসে দুধটা নিয়ে। তো ওর বাবা তো পড়াতে গিয়েছিল, আর সকাল থেকে তো চাটা খাওয়া হয়নি। তো এই যে তিনজনে মিলে চাটা খেয়ে এখন দেখো বিছানায় বসে আছি। আর রান্নাটা একটু পরে চাপাবো, তার আগে দেখো বাবাই আমার সঙ্গে কেমন ঝগড়া করছে দেখো। এটা আমার বাবা, তুমি তুই হিসু করেছিস, তুই শুবি, আমি কেন শোবো? হ্যাঁ, সরে যা, সরে যা আমার কাছ থেকে। শুয়ে পড়ছিস, ওট ওট, এটা বকে দে, বেশি করে বকে দে। হ্যাঁ, আমি এনেছি, আমাকে দেবো না, তুমি আমাকে দেবে, দেবো না, তুমি আমাকে দেবে। দেবো না, তোমাকে দেবো। ওকে মজা দেখাও। বার করে দিতে হবে বাইরে, বাইরে রেখে দে, বাইরে ফেলে দে, সরে যা, ধরে বাইরে বার করে দিয়ে বৃষ্টিতে ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে। সরে যা। মুটকে গেছে, ঠিক হয়েছে। বাবাকে দেখা, বাবাকে দেখা, সব ইচ্ছা। ভেঙে গেছে আঙুলটা, এক্ষুনি বরফ না দিলে আঙুলটা আর ঠিক হবে না। তাড়াতাড়ি যা, ফ্রিজে বরফ দিয়ে যা। রক্ত বেরোচ্ছে, ঠিক হয়েছে। তুই আমার প্রতি ঝগড়া করছিলিস কেন? লাল ওষুধটা দিয়ে দেবো? লালু সুতা দিয়ে দিচ্ছি। সে লাল ওষুধটা নিয়ে আসবো। লাল ওষুধটা আগে দিতে হবে, রক্ত বেরোচ্ছে তো, রক্তটা তাকে থামাতে হবে। আগে লাল ওষুধটা দিতে হবে, তারপর বোরলিন। লাল ওষুধটা আগে দিয়ে দিই, সেই লাল ওষুধটা আনবো। কেন ভালো না? আর ওদিকে তো বাবার সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করলাম, করার পরে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্না তো করতে হবে, এখন বাজছে ওই 10টা মতো।
তো বাবাইকে দুধটাও খাইয়ে দিয়েছি আর আমরা মুড়িটাও খেয়ে নিয়েছি জানো তো। তো খাইয়ে এখন দেখো আজকে খিচুড়ি করব। তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করেই রান্নাটা চাপাবো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আজকে উনুনে রান্না করব না, আজকে গ্যাসেই খিচুড়ি করব। আর বাদবাকি যেসব ভাজাভুজি আছে সেগুলো গ্যাসেই করে নেবো। আর প্রথমে দেখো এই যে ভাতটা চাপিয়ে দিচ্ছি, আর ভাতের সাথে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা আর ডাল মানে মুসুর ডাল আর মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওখানে তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, তো সোয়াবিনটা ভেজে তারপরে দেবো। আর এখন দেখো এই যে চালটা দিয়ে দিচ্ছি, আর এই যে ডালটা মানে মুসুর ডাল আর মুগ ডাল। আর জানো তো মুগ ডালটা দেওয়ার পরে ভাবলাম যে মুগ ডালটা একটু ভেজে নিলে আরও একটু ভালো খেতে হতো। তো যাই হোক তখন দেওয়া হয়ে গেছে, আর ভাতটা ফুটেও গেলো, সেই জন্য আর কিছু করিনি। আর এখন দেখো এই খিচুড়ির যে আনাজগুলো লাগবে সেই আনাজগুলোই যে কুটে নিয়েছি, আর মেঝেতেই যেন কুটে নিয়েছি। এরপর পেতেতে তুলে তারপরে ধুয়ে নেবো। তো যেসব ঘরে আনাজগুলো ছিল আর বেশি কিছু ছিল না জানো তো। তো পটল ছিল, ঝিঙে ছিল একটুখানি, তো এই দুটো আনাজ আর আলু দেখো খিচুড়ি আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর আলু ভাজার জন্য। আর সব আনাজগুলোই ধুয়ে নিয়ে এখন দেখো এই যে টমেটো আর পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে এই যে বেটে নিয়েছি মিক্সিতে। তো এদিকে তো বাটা হয়ে গেল, আর এদিকে দেখো মাছগুলো এই যে ভাজতে দিয়েছি। আর দেখো 4 পিস মাছ ভাজছি, আর বেশি কিন্তু মাছ ভাজবো না, তার কারণ হচ্ছে গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজাটা বেশ ভালো লাগে। তো তখন যখন খেতে বসবে ওরা, মানে আমরা সবাই খেতে বসবো, তখন কিন্তু টাটকা টাটকা ওই পেঁয়াজ দিয়ে ডিম ভাজবো আর ওই দিয়ে খাবো। তো সেই জন্য আর কি এই যে মাছগুলো ভেজে রেখেছি, যদি মাছ খাই সেই জন্য। তো ওদিকে কিন্তু আমার মাছ ভাজাগুলো তো হয়ে গেছে, আর দেখো এই যে সোয়াবিনটাও ভেজে নিয়েছি, আর সাথে সাথে এই যে খিচুড়ির সবজিগুলোও ভেজে নিয়েছি। তো ভাজার পরে কিন্তু সব হাঁড়ির মধ্যে ওই যে সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছি, মানে চাল ডালের সাথে। আর এদিকে দেখো কড়াতে তেল দিয়ে এই যে আলু ভাজবো, বেসন ভাজবো। আর বেসনে জানো তো একটু লঙ্কা গুঁড়ো আর নুন আর একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দিলে একটু মুচমুচে খেতে হয়, আর খিচুড়ির সাথে তো ব্যাপকই লাগে, সেই জন্য আর কি। আর এদিকে তো বড়া ভাজাগুলো প্রায় হয়েই গেছে, এরপর তুলে নিয়ে আলুটা ভেজে নেবো, তারপরে খিচুড়ির মশলাপাতিগুলো ভাজবো আর কি। তো এদিকে খিচুড়িটাই যে হচ্ছে, আর দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তখন আর ভিডিও করিনি। এখন দেখো এই যে খিচুড়ির মশলাটা এই যে পাক করব। তো প্রথমে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো বিভিন্ন রকমের মশলাগুলো যেগুলো লাগে, মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে একটুখানি কষিয়ে নেবো ভালো করে। আর ওদিকে কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, তো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ঘরে দেখো আমি খিচুড়ি করছি। তো অনেক দিন তো খিচুড়ি খাওয়াও হয় না, আর আমি খুব একটা কিন্তু খিচুড়ি পছন্দ করি না, আর আমার বড় খুব একটা পছন্দ করে না, কিন্তু মাঝে সাঝে বেশ ভালো লাগে। মানে আজকে বৃষ্টির দিনে বেশ ভালো লাগবে আর কি খেতে, সেই জন্য আজকে করছি। আর বাবাই তো মানে ওকে যাই দেবে তাই এখন খাবে, ও তো এখন মানে কিছু বোঝে না, তাই না। তো এদিকে দেখো মশলাগুলো কিন্তু আমার কষা হয়ে গেছে, কষিয়ে এই যে খিচুড়ির মধ্যে সব ঢেলে দিয়েছি। আর এই দেখো খিচুড়িটা তো এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর হ্যাঁ তোমাদিকে তো বলাই হলো না, এই যে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর জানো তো পালং শাক হয়েছে, কিন্তু পালং শাকগুলো না ছোট ছোট, তো সেই জন্য একটুখানি চাপালোটে শাক দিয়ে দিয়েছি, তার কারণ বাবাই তো খাবে, একটু শাকটা দিলে আর কি ভালো হয়। তো সেই জন্য একটু চাপালোটে শাক দিয়ে দিয়েছি। আর নুনটা দিয়ে দিয়েছিলাম, তখন আর ভিডিও করিনি, তো নুনটা কিন্তু আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এই দেখো কালারটা, আর দেখো একটুখানি হলুদ দিলে ভালো হতো, তো এখন দিলে আবার কাঁচা হলুদের গন্ধ ছাড়বে, সেই জন্য আর দিইনি। তো যাই হোক খেতে কিন্তু ব্যাপকই খেতে হয়েছিল। আর এখন কিন্তু এই যে সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি, সবাই মিলে বলতে ওর বাবা আর বাবাই একসঙ্গে খাবে, বাবাইকে আমি খাইয়ে দেবো, আর ওর বাবারটা এই যে সারছি। আর হ্যাঁ খিচুড়ির সাথে কি কি হয়েছে দেখাই, এই যে বড়া ভাজা আলু ভাজা, এই যে মাছ মুয়ে নিয়েছি পেঁয়াজের সাথে, আর টাটকা টাটকা এই যে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা। তো চলো বন্ধুরা এখন দেখো খিচুড়িটা সেজে নিয়েছি, আর ওর বাবা আর বাবাই দুজনে মিলে বসে আছে, আর বাবাইকে খাইয়ে দিই তারপরে আমি খেয়ে নেব। আর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।